হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখুন, এই টুলটি আপনারা তৈরি করে নিতে পারেন। যারা ইলেকট্রনিক্সের কাজ করেন, মেকানিক্যাল কাজ করেন বা ইলেকট্রিক্যাল কাজ করেন, ছোট ছোট টুলস যেমন টুইজার, স্ক্রুড্রাইভার, প্লাস, কেচি ইত্যাদি ইত্যাদি ছোট ছোট টুলস ধার দেওয়া এবং পরিষ্কার করার প্রয়োজন পড়ে। আপনারা চাইলে এই মিনি গ্রাইন্ডারটি তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি চমৎকারভাবে টুলসগুলো ধার দিলাম। দেখুন কত লাইট ওয়েট, এটা খুব কাজের দেয়। আপনারা ছোট ছোট টুলস ধার দেওয়া থেকে শুরু করে পরিষ্কার করার ক্ষেত্রে খুব কাজের দেয়। দেখুন চার্জ হচ্ছে, সুইচ অন অফ সিস্টেম। চলুন তৈরি করা যাক। এটা বাটি পেশের জার, আর এটা হলো 180 মোটর। এটা হলো সুইচ, এটা ফিমেল সকেট, এটা চার্জিং বিএমএস, এটা হলো গ্রাইন্ডারের বিট, আর কিছু স্ক্রুড্রাইভার। আপনারা তো এগুলো সবাই জোগাড় করতে পারবেন। এবার হাতের কাছে এগুলো পাবেন। প্রথমে আমি মোটরটি কানেকশন করব, তার আগে আমি এগুলো ছিদ্র করে নিয়েছি। আপনারা এভাবে মাপ দিয়ে ছিদ্র করে নেবেন। দেখুন নাটটি লাগাচ্ছি। এটা খুব তাড়াতাড়ি বানানো যায়, কিন্তু এর উপকার অনেক। ছোট 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 টুলসগুলো আপনারা সুন্দরভাবে এটা দ্বারা পরিষ্কার করতে পারবেন। দেখুন, আমি আগে থেকে বাটি পেশের জার, চার্জিং সকেট এবং সুইচ লাগানোর জন্য এরকম করে কেটে নিয়েছি। দেখুন চমৎকারভাবে লাগানো হলো। এভাবে লাগাবেন। এভাবে দুটো ব্যাটারি প্যারালালে কানেকশন করে বিএমএসে কানেকশন করবেন। বিএমএসে আউটপুট না, বিএমএসে পজিটিভ এবং নেগেটিভে ব্যাটারি কানেকশন করবেন। এটা তো আপনারা সবাই পাবেন, কারণ বিএমএস কানেকশন ইজি একটা বিষয়। এবং সুইচের বিএমএসের আউটপুট সুইচের একটি প্রান্তের সাথে এবং চার্জিং প্লাস এবং চার্জিং মাইনাস কানেকশন করব। দেখুন চার্জিং প্লাস এবং চার্জিং মাইনাস কানেকশন করছি। ভালোভাবে সোল্ডারিং লাগাতে হবে এবং নেগেটিভটাও অনুরূপভাবে কানেকশন করছি। এবং সুইচ থেকে একটি আউটপুট অর্থাৎ পজিটিভ প্রান্ত এটা, আর বিএমএস থেকে নেগেটিভ প্রান্ত এটা, এই দুটা সরাসরি মোটরে লাগবে। দেখুন কানেকশনটি কত ইজি। এবার বিএমএস এর মাইনাস আউটপুটে নেগেটিভ টার্মিনাল এবং সুইচের একটি টার্মিনালে মোটরের পজিটিভ টার্মিনাল কানেকশন করলাম এবং স্লিপ দ্বারা পুড়ে দিতে হবে যাতে শর্ট সার্কিট না হয়। দেখুন কানেকশনটা কত ইজি, এবং সবগুলো আমি এই জারের ভেতরে তুলে নিচ্ছি। দেখুন কত চমৎকারভাবে অন অফ সুইচ কাজ করছে এবং ঘুরছে। বেশ টর্ক এটার। আপনারা এভাবে বেনে তৈরি করে নিতে পারেন। দেখুন হয়ে গেল। এখন সবচেয়ে বড় কাজ হলো এর উপরে নাটটি লাগানো। তার আগে এসিড দিয়ে নেব যাতে আমরা ঝালাই করতে পারি, তাছাড়া ঝালাই করতে কষ্ট হবে। এরকম একটি নাট ওপরে ছাদটি পাতলা করে নিয়েছি, এরকম পাতলা করে নেবেন এবং উপরে রেখে
ঝালাই করব। আর প্রথমে আমি সোল্ডারিং লিড দ্বারা সুন্দরভাবে লাগিয়ে নেব যাতে ঝালাই করতে পারি। পক্ষান্তরে নাটটি তো আমি সোল্ডারিং করে নিচ্ছি। এবার শন দ্বারা আস্তে করে সমানভাবে রেখে লিড দিয়ে সুন্দর করে ঝালাই করে নিতে হবে। খেয়াল রাখতে হবে পজিশন যাতে ঠিক থাকে এবং সুন্দরভাবে চতুর সাইড রাং দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। এটা লাগানো একটু ঝামেলার কাজ, তবে আপনারা সময় নিয়ে করবেন, তাহলেই কাজটি সুন্দরভাবে করতে পারবেন। দেখুন সুন্দরভাবে রাং লাগানো কমপ্লিট হচ্ছে। আপনারা চতুর সাইড সুন্দরভাবে মোটা করে রাং দিবেন যাতে খুলে না যায়। খুলে যায় না তবু ভালো করে দিতে হবে। ওকে বন্ধুরা, এরপরে এখন পালিশ করে নেব। মোটরের সুইচটা দিয়ে আমরা এখন পালিশ করে নিচ্ছি। দেখুন সমান করে নেব রাঙগুলো, যাতে দেখতে ভালো হয় এবং ঝামেলা না করে। দেখুন কত স্পিডে ঘুরছে এবং টর্ক যথেষ্ট পরিমাণে। ওকে, এখন আমার এরকম একটি গ্রাইন্ডারের বিট বানিয়ে নেব। তার জন্যে বড় কেটে কিসিতে কেটে আমি এরকম গোল করে নিয়েছি। এখন লাগানোর পালা। নাট দ্বারা বিটটি লাগাচ্ছি। দেখুন চমৎকারভাবে লাগছে। এরপর নুজ প্লাস দিয়ে ধরে হাত দ্বারা টাইট করে দিচ্ছি। দেখুন কাজটি কমপ্লিট। এবার আমরা টেস্ট করব। যত সঠিকভাবে টাইট দিবেন যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। দেখুন কত স্পিডে ঘুরছে এবং টর্কও যথেষ্ট পরিমাণে। দেখুন তো ওকে বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি ইউটিউবে নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বেজে দেবেন যাতে এরকম ভিডিও তৈরি করলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। সো বন্ধুরা একটি লাইক দিবেন, উপকার হলে অবশ্যই একটি লাইক দিবেন। ইলেকট্রনিক্সের কাজের জন্য এই টুলসটি অত্যন্ত প্রয়োজন হিসেবে মনে হয়। যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে কাজ করবে। বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।